নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিবেদিতা ডিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো বাটা মাছের সর্ষে পোস্ত। প্লিজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মাছগুলোতে আগে থেকে লবণ মাখিয়েছিলাম, জলটা ঝরে গিয়েছে, তাই এখন একটু অল্প করে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে ভালো করে তেলটা চাড়িয়ে নেব। এই তেলের মধ্যে এক এক করে সব বাটা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব শক্ত করে ভাজা যাবে না, এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। গ্রেভির জন্য নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচের মতো পোস্ত আর 2 চামচের মতো মগজদানা। এগুলো আমি ভালো করে শিলে বেটে নেব। সর্ষে বেটে নিয়েছি, মগজদানাও বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো আর ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা। মাছ ভাজার পরে যে তেলটা বেশি হয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দিয়ে দেবো সর্ষে বাটা আর দেব মেটে রাখা মগজদানা। এখানে আমি খুব সামান্য হলুদ নিয়েছি। পোস্ততে হলুদের ব্যবহারটা চলে না, তাও আমি কালারের জন্য অল্প পরিমাণে হলুদ নিয়েছি। এবার এটা ভালো করে একটু কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি পরে দেব। গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একে একে সব মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্ত বাটা শেষের দিকে দিলে তাহলে এর স্বাদটা আরো ভালো হবে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর দেব 1 চামচ মতো সর্ষের তেল। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। 1 মিনিটের মতো ঢেকে নেব। 1 মিনিট পর চুলোর আঁচটা বন্ধ করে দেব আর ঢাকনাটা খুলে কড়াই থেকে বাটা মাছের সর্ষে পোস্তটা নামিয়ে নেব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর নিবেদিতা ডিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।